এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সিলেবাসের টাইটেলটা হচ্ছে ব্যবহারিক বাংলা ও অনুবাদ চর্চা। আমাদের কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি SEC2 এর যে কোর্স কোড সেটা আমাদের সামনে রয়েছে। আর ব্যবহারিক বাংলা ও অনুবাদ চর্চা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে সিলেবাসের পাঠ্যসূচি সেটা কিন্তু ডিজাইন করা হয়। সিলেবাসের পাঠ্যসূচিটাকে স্পেশালি 4টা খণ্ডে বা 4টা ইউনিটে বা 4টা অধ্যায়ে বিভক্ত করে ডিজাইন করা হয়েছে। একক 1 খুবই সহজ, যেখান থেকে তোমাদের বানান সংস্কার সম্পর্কে একটু পড়তে হবে। ঠিক আছে, আমরা যখন আবারও সাজেশনমূলক ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করব তখন তোমরা বুঝতে পারবে যে বানান সংস্কার বলতে কী বোঝায়। একক 2তে রয়েছে জ্যোতিচিহ্ন, পাদটিকা, তত্ত্বসূত্র প্রণয়নবিধি, গ্রন্থপঞ্জি, তারপরে রয়েছে নির্ঘণ্ট প্রণয়নবিধি। একক 3তে রয়েছে গবেষণার রীতি ও নির্মাণ পদ্ধতি, গবেষণার আদর্শ বিন্যাসক্রম। একক 4এ রয়েছে অনুবাদ চর্চা, অনুবাদের শৈলী, অনুবাদ চর্চার সমস্যা। এখান থেকে একটা শর্টকাট প্রসেস তোমাদেরকে শেয়ার করতে চাই। দেখো, ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুরুতেই বলে দিচ্ছি। যদিও ভিডিওটি খুবই অল্প সময়ের হতে চলেছে, তবে ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের সিলেবাসে 4খানা ইউনিট বা 4খানা অধ্যায় রয়েছে। একক 1, একক 2, একক 3 এবং একক 4, এভাবে কিন্তু 4খানা ইউনিট রয়েছে। তোমরা যদি কেউ মনে করো, তোমাদের জন্য শর্টকাট প্রসেস দেখিয়ে দিচ্ছি। ইউনিট 1, ইউনিট 4, এই দুটো ইউনিট যে সমস্ত ছাত্রছাত্রীরা একদম পুরো জলভাত করে নেবে তাদের পরীক্ষায় কোনোরূপ অসুবিধা হবে না। কারণ এই দুটো ইউনিট তোমরা যদি পরীক্ষায় পরীক্ষার আগে যদি প্র্যাকটিস করে রাখো বা পড়ে রাখো বা কনসেপ্টগুলো রেডি রাখো, কনসেপ্টগুলো এই দুটো ইউনিটে জানা থাকলে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা পাবে। কারণ কি? কারণ প্রথম দুটো ইউনিট থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেখান থেকে যে কোনো একটা তোমাদের উত্তর লিখতে হবে। যে কোনো একটা ইউনিট থেকে সেম প্রসেসে পরবর্তী দুটো ইউনিট দুটো করে ভাগ করে রাখা হয়। বুঝতে পারলাম? তো প্রথম দুটো, তার মধ্যে থেকে যে কয়েকটা তোমাদের 4খানা ইউনিট দেখতে পাচ্ছি, এই 4খানা ইউনিটের মধ্যে যে কোনো ইউনিট 3টা বা দুটো বললে 3টা বলে রাখি আর কি, 3টা ইউনিট তোমাদের ভালো করে কিন্তু একদম কনসেপচুয়াল কিন্তু রেডি রাখতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের সাজেশনমূলক ক্লাসগুলো কিন্তু এখানেই থেমে থাকবে না। এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলি হবে, PYQ লিখে রাখছি, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বা কোশ্চেন পেপারগুলো, সেগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। বানান সংস্কারের যে পদ্ধতিগুলি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। সিলেবাসের অন্তর্গত কী কী রয়েছে, এই বছরের জন্য কোন কোন ইম্পর্টেন্ট খুব দ্রুত কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে। অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।